জোহরের আজানের সময় তারপর এই জিনিসটা ভেঙে ফেলছে। হঠাৎ করেই ঘরের আলমারি, ফ্রিজ, টেবিল, চেয়ার উল্টে পড়ছে, ভাঙচুর হচ্ছে আসবাবপত্র। পরিবারের দাবি, গৃহবধূর উপর ভর করেছে জিন। এমন অলৌকিক দাবিকে ঘিরে ভোলার একটি গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক ও কৌতূহল। প্রতিদিনই ঘটনাটি দেখতে বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ। মানে আতঙ্কিত। ঘটনাটি ঘটেছে ভোলার দৌলত খান উপজেলার বড়বাড়ি গ্রামে। জানা গেছে কিছুদিন আগে তাদের গৃহবধূর আচরণে হঠাৎ পরিবর্তন দেখা দেয়। প্রাথমিকভাবে একে অলৌকিক আছর বা জিনের লক্ষণ মনে হলে কবিরাজি চিকিৎসা বা ঝাড়ফুঁয়ের ব্যবস্থা করেন স্বজনরা। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এতে সাময়িকভাবে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সম্প্রতি আবার একই ধরনের ঘটনা শুরু হয়েছে বলে অভিযোগ পরিবারের। আমার যা ব্যাপারপত্র ছিল, যা ব্যবহৃত যা জিনিসপত্র ছিল সব ভাঙাচোরা শেষ, কিছুই নাই। কে ভাঙছে, কিভাবে ভাঙছে, এটা একমাত্র উপরওয়ালাই জানে। সব ভেঙে চুরে হালাইছে। এরপরে আমার বউ অসুস্থ আছে, আমার বউরে সুস্থ করানোর পরে বউর লগে ঢুকতে পারেন না পারিয়া আমার ঘরে ভাঙচুর করছে, আমার কাঠ ভেঙে এলাইছে, আমার যত মাল সামান আছে সব গুড়া করিয়া লাইছে, আমার ওয়ার্ডরোব ভেঙে লাইছে, সব ভেঙে ফেলেছে। ঘরে আমরা একটু ভয় ভীতির মধ্যে আসি। হঠাৎ করেই ঘরের আলমারি, ফ্রিজ, টেবিল, চেয়ার সব একা একাই পড়ে যায় এবং ভেঙে যায়। ঘরের দরজা জানালাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় কোথা থেকে যেন ইট পাটকেল এসে গৃহবধূর গায়ে পড়ে বেশ আঘাত পেয়েছে বলে দাবি করেন ওই গৃহবধূর স্বামী। সমস্যাটা হয়েছে আমার ওয়াইফের সঙ্গে। আমার ওয়াইফ আপনার গত 3.5 বছর ধরেই অসুস্থ। এখন এই অসুস্থতা আপনার হঠাৎ করে সে আপনার ঘরে কিছুতেই থাকতে পারে না, খুব জ্বালা যন্ত্রণার ভিতরে, মানে শরীর পড়তেছে আর কিছুতেই ঘরে থাকতে পারতেছে না, ঘর থেকে বের হয়ে যায়। প্রথমে মেডিকেল টেস্ট করাইছি তাকে, কার কোনো মেডিকেলি কোনো প্রবলেম আছে কিনা, কিন্তু পরিশেষে দেখলাম যে তার মেডিকেলি কোনো প্রবলেম নাই। ডাক্তার কোনো তার মেডিকেলি প্রবলেম পায় নাই। পরবর্তী থেকে আমি আপনার অনেক কবিরাজ তান্ত্রিকের কাছে গেলাম, অনেক হুজুর, অনেক ওলামার কাছে আমি বিষয়টা নিয়ে আলাপ করলাম। এখন এত জায়গায় গেছি, সবাই বলতেছে এটা মানে জিনের সমস্যা, কেউ একজন জিন চাল দিয়ে এগুলো করতেছে আমাদের সঙ্গে, আমার পরিবারের সঙ্গে। অস্বাভাবিক এই ভাঙচুর আর হামলার কারণে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিবারের সদস্যরা। থমকে গেছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। এদিকে অলৌকিক এই ঘটনার খবর ছড়িয়ে পড়ায় কৌতূহলী প্রতিবেশীরা প্রতিদিন ভিড় করছেন ওই বাড়িতে। কেউ কেউ বলছেন তারা নিজেরাও এমন কিছু ঘটনার সাক্ষী হয়েছেন। ভাঙচুর করতে আছে, আর দৌড়ে ধরে আই আমরা বোঝে না কিছু দেই না, ভাঙচুর করে। তারপরে ধরেন ওরা কোনো কিছু ডরে ভয়ে, ধরেন আমরা ডরে ভয়ে থাকতেই না কিছু করতাম ভাই। আমাদের পাশের ঘরটাই বেশ কিছুদিন 3 বছর আগের থেকে এই ঘটনাটা বেশ কিছুদিন দেখতে আসি, সবকিছু ভাঙতে চলতে আছে। তবে এই ঘটনার বিষয়ে এখনো থানা বা প্রশাসনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এ বিষয়ে অভিযোগ করলে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দেখা হবে বলে জানান দৌলত খান থানার ওসি। না, থানা কোনো অভিযোগ করে না, থানা কোনো অভিযোগ করে নাই। সেগুলো আসলে হলো কি, আসলে কিগুলা কি যে একজন এক একজনের ভ্রান্ত ধারণা, আসলে নাই, কোনো অভিযোগ দেয় না। কার অভিযোগ দিলে অবশ্যই আমরা দেখবো, তদন্ত করে আসল বিষয়টা কি। তারা কোনো অভিযোগ করে নাই কোনো। ঘটনাটি নিয়ে নানান আলোচনা থাকলেও এখনো এর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি। প্রশাসনের তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের পাশাপাশি পরিবারটির উদ্বেগ দূর হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। হঠাৎ করে এই যে জান্নাতুল ফেরদৌস, কালবেলা। এই যে দেখেন, এটা কখন হয়েছে?